ভোটের হাওয়া ঘুরছে ঘূর্ণির মতো, কেউ উঠছে কেউ পড়ছে, একেবারে সর্বত্র সরগরম। আর এই ভোটের হাওয়া গরম হতেই আমরা বেরিয়ে পড়েছি চলতি হাওয়ার পথে। আজ আমরা জলযানে উঠব। গঙ্গার ঘাটে ঘাটে ঘুরে ঘুরে আম জনতার এই মুহূর্তে ভোটের কি প্রতিক্রিয়া, কতটা আশা করছেন তারা, দিন বদল হবে কি, এই সমস্ত কিছু নিয়ে আম জনতার মুখোমুখি হব আমরা। এই মুহূর্তে গঙ্গার ঘাটে চলে এসেছি, লঞ্চ আসলেই উঠে পড়ব একেবারে আপনার মুখোমুখি হতে। গরম যেরম বাড়ছে, ভোটের হাওয়াও তো সেরকম গরম হচ্ছে। কীরকম পালস বুঝছেন বলুন তো? গত 5 বছরে কাজ কেমন হলো, বা খাওয়া কোন দিকে ঘুরছে, কি মনে হচ্ছে? এখন তো ভোটার লিস্টই পেলাম না, নাম উঠবে কিনা ঠিক নেই। নাম উঠবে কিনাই ঠিক নেই। আগে ফাইনাল লিস্ট বেরোক তবে তো ঘোরা হবে। ভোটাররা এখন জানেই না সে ভোট দিতে পারবে কিনা। এবারের ভোটে দুর্নীতি বলুন, এসআইআর বলুন, ভাতা বলুন, কোন ইস্যুগুলো বড় হচ্ছে, কোনগুলোর দিকে তাকিয়ে এবারের ভোট হবে বলে মনে হচ্ছে? আমার একটা জিনিস মনে হয় যে আগে জনসাধারণ নির্বাচন করতো যে কে ক্ষমতায় আসবে, এখন প্রশাসক ঠিক করে যে ভোটার আমার কে হবে। এটাই আমার এক কথা জবাব। কিন্তু এই যে দুধ আর জল আলাদা হওয়াটা প্রয়োজন ছিল না, এই যে অনুপ্রবেশ বাংলাদেশি। আপনার কি মনে হয় ভারতীয় রাজনীতিতে কোনো দিনই দুধ আর জল আলাদা হবে? রাজনীতিতে যবে থেকে পয়সার আমদানি হয়েছে তবে থেকে দুধ জল আলাদা হয় না, দুধ জল মিশে, জলের মধ্যে দুধ মেশে, দুধের মধ্যে জল মেশে না। ভোটের রাজনীতিতে ধর্ম মিশে যেভাবে একেবারে একাকার, এটা কি ঠিক হলো বলে মনে হচ্ছে? একটা বিশেষ ধর্ম তো আমাদের পশ্চিমবাংলায় অনেকটাই চেপে বসেছে, যেটা আমাদের হিন্দু ধর্মের অস্তিত্বটাই কিন্তু আস্তে আস্তে খর্ব করে দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে যে ধর্ম ঠিক আছে। বাংলায় কোন দিকে সবার আগে নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয় সরকারে আসার পর? বিকাশ দিকে, মেন কর্মসংস্থান। এখানে তো অনেক আগে অন্য প্রদেশ থেকে লোক এখানে এসে কাজ ফাজ করতো, সেরকম তো এখন হচ্ছে না। তো এখানে একটু শিল্প নিয়ে চিন্তা ভাবনা করা উচিত, যে সরকার আসুক চিন্তা করা উচিত। বলছি, বাংলার ভোটে দুর্নীতি কতটা এবার প্রভাব ফেলতে পারে বলে মনে হয়? দেখুন, দুর্নীতির প্রভাব বা এটা তো অনেক উচ্চ লেভেলের বিষয়, অনেক উঁচু বিষয় এটা। তো আমরা যারা সাধারণ মানুষ তারা আমরা প্রথম ক্ষণে চাইবো যে বাংলায় একটা ভালো ইন্ডাস্ট্রি আসুক, কারণ ইন্ডাস্ট্রি একটা মাত্র পথ যেখানে সার্বিক উন্নয়নটা সম্ভব। উইদাউট ইন্ডাস্ট্রি কোনোভাবে সার্বিক উন্নয়ন বাংলায় সম্ভব নয়। জীবনে তো অনেক ভোট দেখলেন, ভোটে মানুষের দিন বদল হয়, যে এক্সপেকটেশন থাকে ভোটের পরে তা ফুলফিল হয়? ভোট যায় ভোট আসে, সাধারণ মানুষের অবস্থা একই থাকে, সে কার কোনো পরিবর্তন হয় না। এই মুহূর্তে বাংলা সবচাইতে বেশি কি প্রয়োজন ছিল, কোনটা হওয়া উচিত ছিল, কোন দিকে সরকারের নজর দেওয়া উচিত ছিল বলে মনে হয়? কর্মসংস্থান সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। আকাশচুম্বী দুর্নীতি সেগুলো শেষ হওয়া উচিত। বিজেপি যে হিন্দুত্বকে ইস্যু করে ভোটের রাজনীতিতে লড়ছে, সেই ইস্যু এবার বড় হবে, মানে একেবারে ধর্মের বিভাজনের ভিত্তিতেই ভোট হবে? না, ধর্মে পুরোপুরি ওরমভাবে ভোট কোনোদিনও হয়নি, আজও হবে না। কিছু তো থাকবেই। বিজেপি আসুক, সিপিএম আসুক বা তৃণমূল আবার আসুক, সেই নিয়ে কোনো সমস্যা নেই। বাট বাংলায় ইন্ডাস্ট্রি আসার দরকার, স্কুলগুলো আরও উজ্জীবিত হওয়া, এগুলো দরকার আগে। দুর্নীতিটা এগুলো যদি সরে যায় না, দুর্নীতি আপনি আপ সরে যাবে। দুর্নীতিটাকে আননেসেসারি হাইলাইট করা তখন দরকার পড়বেই না। ভোটের পালস কেমন বুঝছেন বলুন তো? মানে হাওয়া কীরকম এবার? হাওয়া তো এখানে যেরকম আছে সেরকমই থাকবে, ওটা কিছু পরিবর্তন হবে না। মানে বাংলায় পরিবর্তন হবে না? বাংলা এখনও দিদিকেই চায়? হ্যাঁ, দিদিকেই এখনও চায়। এটা এতটা জোরের সঙ্গে কিভাবে বলছেন এবার? না, এছাড়া আর তো নেই তো, এদের ওনার অ্যাগেনস্টে তো কম্পিটিটর এখানে কেউ নেই যে এই দেশ পশ্চিমবাংলাটাকে চালাবে, সেরকম লোক নেই। গরম যেরকম বাড়ছে, ভোটের গরমও তো সেরকম বাড়ছে, কেউ উঠছে কেউ পড়ছে, তো হাওয়া কেমন? রাজনৈতিক দলই তো একদম দেখতে পাচ্ছি সবাই চালিয়ে যাচ্ছে, একে অপরকে নামে দোষও দিচ্ছে, চলেও যাচ্ছে। এসআইআর নিয়েও সমস্যার সৃষ্টি হয়েছে অনেকেই বলছে, কিন্তু আমার মনে হয় এসআইআর হওয়া একদম খুবই প্রয়োজনীয়তা আছে দেশের স্বার্থে বা রাজ্যের স্বার্থেও যাই বলুন। এসআইআর সবচেয়ে বড় হচ্ছে নিরাপত্তা। কর্মমুখী মানুষ, কেউ যাচ্ছেন অফিস, কেউ যাচ্ছেন নিজের কাজে নিজের গন্তব্যে, একেবারে এক রুটিন এই গঙ্গা বক্ষে প্রতিদিনের এই দিন যাপনের সঙ্গে সঙ্গে ভোট নিয়েও কিন্তু একেবারে যেন নিজেদের গন্তব্য স্থির করে রেখেছেন মানুষ। অতীতে আমরা দেখতাম যে নির্বাচন আসলে কার্যত মানুষ মুখ খুলতে ভয় পেতেন, এবার কিন্তু পরিস্থিতিটার অনেকটাই বদল দেখছি। মানুষ সরাসরি নিজেদের রাজনৈতিক মতামত রাখছেন। সুতরাং চুপচাপ ভোট
বা ভয়ের আবহে ভোট, সেই আবহাও অনেকটাই কেটেছে বলে মনে হচ্ছে। গঙ্গা বক্ষে লঞ্চ সফরে আমরা যে মানুষের সঙ্গে কথা বললাম তাদের কাছ থেকে কিন্তু এমনই প্রতিক্রিয়া উঠে আসছে। চলুন আরও বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলি, শুনে নিই ভোটের হাওয়া, চলতি হাওয়া। নতুন সরকার যারাই তৈরি করবে, বাংলায় কোন দিকে সবচাইতে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার মনে হয়? এই মুহূর্তে কি দরকার সবচাইতে বেশি? এডুকেশন, বাচ্চাদের এডুকেশনের দিকে। মানে এডুকেশন কি মানে সর্বনাশের পথে? এডুকেশন খুব একটা, প্রাইভেটগুলো ঠিক আছে, সরকারি স্কুলে একদমই এডুকেশন হচ্ছে না। এই যে এত দুর্নীতি, এত কিছু, এগুলো প্রভাব পড়বে না? দুর্নীতি সবাই করবে। আপনি যদি ওই গতিতে যান আপনিও করবেন। আপনার পয়সার লোভটা বেশি আছে, আমার পয়সার লোভ বেশি আছে। এটা তো আর দিদি করছে না, ওর চেলা চামুন্ডারা করছে, যে যেখান থেকে বাচ্চা লুটে ফুটে খাচ্ছে, সবাই তো জানে। বাংলায় এই মুহূর্তে যা অবস্থা, তাতে যারাই সরকারে আসুক, কোন ইস্যুতে সবচাইতে বেশি নজর দেওয়া উচিত বলে আপনার মনে হয়? বেকারদের চাকরি বাকরির কথা ভাবা দরকার, দুর্নীতিমুক্ত সমাজ গড়া দরকার। দেশের সিকিউরিটি সবচেয়ে বেশি। যদি বাইরে থেকে কোনো টেররিস্ট তারা আসে, ধরুন বাংলাদেশ থেকে আসুক বা বিভিন্ন জায়গা থেকে আসে, এসে কোনো একটা নাশকতামূলক কাজ করে দেবে, কিন্তু তাদের কাছে ধরুন অরিজিনাল দেখা যাচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড আছে, কিন্তু যদি এসআইআর সম্বন্ধে আইডেন্টিফিকেশান হয়ে যায় তাদের ইন্ডিকেট করা যাবে এবং তাদের দেশ থেকে যথেষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আপনার কি মনে হয় এই মুহূর্তে যে ধর্ম নিয়ে এত রাজনীতি, বাংলার নির্বাচন আসলেই ধর্মের যে বিভাজন হচ্ছে, এটা বাংলার রাজনীতির জন্য মঙ্গলদায়ক? না, ধর্মের রাজনীতি কোথাও জন্য মঙ্গলদায়ক নয়। নিঃসন্দেহে মুসলিম ভোটটা এবারে বিশাল ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে, কারণ মুসলিমদের যে একটা আনুগত্য ছিল সেটা এবারে নওশাদ সিদ্দিক মানে আইএসএ বা মেয়েরা যেভাবে উঠে পড়ে লেগেছে, বা যেভাবে কথাবার্তা বা মিডিয়া বা যেভাবে ওরা প্রচার করছে, মুসলিম ভোটটা যেই দিকে যাবে সেই দিকে মানে এটা একটা বিরাট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আর মমতা ব্যানার্জির যে মুসলিম ভোটের একচ্ছত্র আধিপত্য ছিল সেটা থাকবে না বলতে? এটা অনেকটাই কাটবে। এবার হাওয়া কেমন বুঝছেন বলুন তো? হাওয়া কি গরম? ভোটের হাওয়া? ভোটের হাওয়া এরকমই থাকে, ভোট যখন আসে ওইরকম হাওয়া গরম থাকে, ভোট চলে গেলে গরমও কমে যায়। আর সাধারণ মানুষ, তাদের কি দিন বদল হয় আদৌ? সাধারণ মানুষ যেমন ছিল তেমনই থাকে। সাধারণ মানুষ কন্টিনিউ যেভাবে ট্যাক্স ভরতে থাকে ট্যাক্স ভরতে দেয়, আর রাজনৈতিক নেতারা তার ফলটা ভোগ করে এসি গাড়ি চেপে ঘুরতে থাকে। বাংলায় এই মুহূর্তে বড় ইস্যু কি? কোন ইস্যুতে মানুষের সবথেকে বেশি নজর এই ঠিক ভোটের মুখে? এই এসআইআর নিয়ে যাদের প্রবলেম তারা চিৎকার করছে, যাদের প্রবলেম নেই তারা কেউ চিৎকার করছে না। যেটুকু ঝামেলা হচ্ছে সেই ঝামেলাটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো হচ্ছে। আমার তো মনে হয় না কোনো ঝামেলা আছে, যেটা নিয়ম অনুযায়ী করা হচ্ছে, আইন মেনে করা হচ্ছে, এর বাইরে তো কিছু নেই। মেন আমাদের ফোকাস করতে হবে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে, কেন কি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিটাই আমাদের যে বেকার ভাতা দিচ্ছে ওইটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্ডাস্ট্রি ভালো থাকলে জব ক্রিয়েট হবে, এখানে জব ক্রিয়েট হলে সব কিছু ভালো থাকবে। একদিকে দুর্নীতি, অন্যদিকে ভাতা, তো মানুষ কোন দিকে ঝুঁকবে বা কোন দিকে ঝুঁকে আছে? এটা তো সব রাজ্যই দিচ্ছে, কেন্দ্র সরকারও দেয়, রাজ্য সরকার তো দিচ্ছেই, কম বেশি সবাই দেয়। ভাতাটা তো ভোট কেনার একটা পাতে পড়া মানে মাংসর টুকরো। জনতা জনার্দন একেবারে মুখিয়ে আছে, খুললাম মুখ খুলছেন। প্রাপ্তি অপ্রাপ্তির বঞ্চনা থেকে শুরু করে রাজনীতির সমীকরণ একেবারে সবই উঠে এলো এই গঙ্গা বক্ষে। আজকের চলতি হাওয়ার সফর এই পর্যন্তই। পরবর্তী সফরের জন্য চোখ রাখুন জি24 ঘন্টায়। ক্যামেরায় নবীনের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।